This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনায় অবশেষে গ্রেফতার তার সহপাঠীও। তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের পরই গ্রেফতার করা হয়েছে। আমি জয়ন্তর সঙ্গে কথা বলতে চাইবো। জয়ন্ত, এখনো অবধি এই সহপাঠীকে নিয়ে আর কি তথ্য সামনে এলো? দেখো, সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার পুনর্নির্মাণের যখন একদিকে চলছে, তখন একই সময় যে নির্যাতিতা তারও গোপন জবানবন্দি নেওয়া হচ্ছিল। গোপন জবানবন্দিতে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, সেখানে ওই নির্যাতিতা যেটা দাবি করেছে তাকে হচ্ছে তার যে সহপাঠী, যে ডাক্তারি পড়ুয়া সেখানে দ্বিতীয় বর্ষের ওয়াসিফ আলী, সে তাকে নিয়ে গিয়েছিল এই জায়গায়। যে রাস্তা দিয়ে নিয়ে গেছিলো সেটা হচ্ছে একটা নির্জন রাস্তা, সেই রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরেই যখন তিন দুষ্কৃতী তাকে ওখান থেকে টেনে নিয়ে যায়, তখন ওই সহপাঠীকে ছেড়ে কেন চলে এসেছিল, এই যে সময়টা ছেড়ে চলে এসেছিল এবং ওর কাছে মোবাইল ফোন থাকা সত্ত্বেও কারোর সহযোগিতা চায়নি, না পুলিশকে বলেছে, না কলেজ কর্তৃপক্ষকে বলেছে, না কোনো যে অন্য সহপাঠীরা আছে তাদের কারোরই সহযোগিতা চায়নি। এই প্রশ্নগুলো কিন্তু 5 জন অ্যাকিউজড, ভিকটিম গার্ল এবং তার বন্ধু ছাড়া যারা 5 জন অ্যাকিউজ ছিল, যাদের প্রেজেন্স আমাদের প্লেস অফ অ্যাক্রেন্সে এস্টাবলিশ হয়েছে, সবাই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 5 জন অ্যাকিউজড এবং যে তার সহপাঠী বন্ধু আছে তারও ওয়্যারিং অ্যাপারেলস আমরা সিজ করেছি। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই, ওকেও আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। 304(2) যেটা স্ন্যাচিংয়ের সেকশন, 308(2) যেটা এক্সটর্শনের সেকশন এবং 317(2) যেটা রিকভারির সেকশন আছে বিএনএসএ, সেটা আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি। আমরা ভিকটিমের 764 করিয়েছি। দুর্গাপুর ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে অনড় নির্যাতিতার পরিবার। আরজি করের ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সিবিআই তদন্ত হলেই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি পাবে দাবি নির্যাতিতার বাবার। নির্যাতিতার পরিবারকে সব রকম সাহায্য করা হচ্ছে, সঠিকভাবে তদন্ত করা হচ্ছে দাবি আসানসোল দুর্গাপুর সিপি। কিন্তু নির্যাতিতার বাবা কি বলছেন শুনবো। আমি তো বারবারও বলছি, আমার দোষীকে শাস্তি চাই, আমার মেয়ে ন্যায় পাইতে চাইছি। দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান আমি মমতা দিদিকে অনুরোধ করছি, ও দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান করুন, ওইটা আমাদের রিকোয়েস্ট আছে। আর একটা পুলিশ তো আমি এখন দেখছি আগে থেকে কাজের অগ্রগতি একটু অ্যাক্টিভ হয়েছে, কাজ করছে, তবুও আমার একটু ডাউট আছে। তো সিবিআই তদন্ত করলে আরো ভালো। আমি ডিমান্ড করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিকে, সিবিআই তদন্ত দিন, নিরপেক্ষভাবে ওকে শাস্তি দিন। এটা কি মনে হচ্ছে সিবিআই হলেই এটা ঠিক হবে? কেন মনে হচ্ছে সিবিআই হলে ভালো হবে? ওই সিবিআই তদন্ত ঠিকঠাক করে, ওটা আমি জানি যতটুকু। রাজ্য পুলিশ অনেক সময় নিরপেক্ষ তদন্ত করে না, এটা বিভিন্ন সময় অভিযোগ করছে। আপনারা কি একই অভিযোগ? সেটা সমানভাবে তো এটা অভিযোগ আছে। আগে তো কেস বহুত হয়েছে, আপনার কলকাতাতে একটা আরজি কনের হয়েছিল, তার কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া মমতা দিদির কাছে আমি দেখেনি। ওই জন্য আমি বলছি ওটা সিবিআই তদন্ত হলে, ইনভেস্টিগেশন ভালোভাবে হলে, ঠিকভাবে করে তদন্ত করে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্ক্যানারের সহপাঠীর ভূমিকা, যেটা জয়ন্তের সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল। জয়ন্ত, অর্থাৎ এই সহপাঠী সবটা জানতো, কিন্তু তারপরে সে এসে কলেজে পুলিশের কাছে কেন কিছু বলল না? দেখো, সহপাঠীর যে ভূমিকা সেটার প্রথম থেকেই প্রশ্ন উঠছিল, কেননা সহপাঠী যখন এই নির্যাতিতাকে ফেলে চলে এলো, কেন ফেলে চলে এলো, ওই যে সময়টা, সেই সময়টা কেন সে
কলেজের যে ক্যাম্পাস যে গেট দিয়ে বেরিয়েছিল সেই গেটের কাছে চলে গেল, সেখানে 8 মিনিট ঘোরাঘুরি করার পর অর্থাৎ প্রায় 1 ঘন্টা সে তার যে বন্ধু অর্থাৎ যে নির্যাতিতা তার সঙ্গে ছিল না। কেন ছিল না এই প্রশ্নগুলো, যেমন হচ্ছে সে যখন কলেজে ক্যাম্পাসের কাছে গেটের কাছে ফিরে এলো, ওখানে ঘোরাঘুরি করলো, তখন নিরাপত্তা রক্ষীদেরও বলতে পারতো যে এই ধরনের ঘটনা ঘটেছে। তার যে সহপাঠী যে বন্ধু সে ওখানে বিপদের মধ্যে রয়েছে সেটাও বললো না। আসলে কি বিপদের মধ্যে আছে এটা কি আগে থেকেই জানতো এবং সেটা কি কোনোভাবেই সে অন্যকে বলতে চায় না? সে কি এই ঘটনার সঙ্গে কোনোভাবে ব্ল্যাকমেল করেছিল কোনো বিষয়ের জন্য অভিযুক্তরা? দেখো, যেটা জানা যাচ্ছে যে যেটা ওই ওয়াসিফ আলী যেটা দাবি করছে যে তাকে ব্ল্যাকমেল করেছিল, তার কাছে টাকার দাবি করেছিল এবং সেই টাকার জন্যই সে বাইরে গিয়েছিল, এরকমটা সে দাবি করেছিল। বেশ, দেখা যাক আর কি কারণ সামনে আসে। জয়ন্ত, তুমি নজর রাখো। পরিবার আমরা আমাদের যে প্রত্যেক স্টেপ যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা নিয়েছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করেছি এবং আপনারা দেখেছেন এখন অবধি ইনভেস্টিগেশন মধ্যে আমরা সবাই অ্যাকিউজকে অ্যারেস্ট করে নিয়েছি। যারা মোবাইল ফোন গিয়েছিল সেটা রিকভারি করেছে এবং বাকিগুলো যে ইনভেস্টিগেশন মধ্যে প্রসেস আছে সেটা আমরা অনেকটাই কমপ্লিট করে নিয়েছি এবং যেটা প্রসেস আছে সেটা চলছে।